আধার নিয়ে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে আধার কেন্দ্র দুটি করে, এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের একটা বড় সমস্যা এই লম্বা লাইনে দাঁড়ানো। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের স্কুল এরকম একটা উদ্যোগ নিল, যেটা প্রায় নজিরবিহীন বলা যায়। হ্যাঁ, তো আমি যখন দেখলাম যে এখানে অনেক বাচ্চার আধার কার্ড নেই, তখন দেখলাম এবং গার্জেনদের মধ্যে আধার কার্ড কোথায় করতে যাবো বা কিভাবে করব, তো সেই নিয়ে একটা ওনাদের মনের মধ্যেও একটা সংশয় ছিল। বা কারোর বাবা নেই, কারোর মা নেই, কারোর বাবা মা অতটা সচেতন নন যে আধার কার্ডটা করাতে হবে। সেই জায়গা থেকে আমার মনে হলো আধার কার্ডটা খুব প্রয়োজন। তখন আমি পোস্টাল ডিপার্টমেন্টের কাছে অনুরোধ জানাই। ওখানে সৌম্যবাবু আমাকে ভীষণ সাহায্য করেছেন। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের চেয়ারম্যান স্যার, এসআই ম্যাডাম, ডিআই স্যার, ওনারা মানে সম্মতি দিয়েছেন, ওনাদের অনুমতি নিয়ে এবং পোস্টাল ডিপার্টমেন্টের পূর্ণ সহযোগিতায় আজকের এই 3 দিনের ক্যাম্প করতে আমরা প্রস্তুতি নিতে সক্ষম হয়েছি, বা আমরা প্রস্তুতি যে নেব সেটার সাহস দেখাতে পেরেছি। সম্মুখীন হতে হয়, তার জন্যই আমাদের এই পরিকল্পনা করা। সময় আমাদের সকাল 10টা থেকে বিকাল 4টে অবধি, কিন্তু পোস্টাল ডিপার্টমেন্ট আজকে শুরু করেছেন 10:30 থেকে, কারণ ওনাদের কিছু রেডি করতে 1 ঘন্টার মতন টাইম লেগেছে। তো আগামীকাল আর পরশু, হ্যাঁ, 10টা থেকে 4টে পর্যন্ত আমাদের আধার কার্ডের ক্যাম্প। আমার নাম অর্পিতা ঘোষ, ব্যাগটা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা। প্রথমে আপনার আমি সৌমেন্দু দাস, হাওড়া পোস্টাল ডিভিশনে সিস্টেম অ্যাডমিনের কাজ করি। আচ্ছা, আধার নিয়ে একটা অভিযোগ আছে যে সাধারণ মানুষ কিন্তু ওই আধার কেন্দ্র খুঁজে বেড়ায়, হ্যাঁ, অনেক সমস্যা, এবং যাও যে গুটি কয়েক আছে সেখানে প্রচুর লম্বা কিউ হয়, এবং তার সঙ্গে একটা যেটা বলতে পারেন একটা হয়রানির শিকার। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা উদ্যোগ যারা নিয়েছেন, সীমিত প্রচেষ্টা, কি বলবো? দেখুন, সেটা হয় কি, মানে পাবলিকের সংখ্যা তো অনেক বেশি। এবার আমরা পার ডে আমাদের প্রত্যেকটা সেন্টারে একটা লিমিটেশন আছে, 40 থেকে 50টা, তার বেশি তো আমাদের পক্ষে পার ডে করা সম্ভব না, কারণ নেটওয়ার্কটা স্লো থাকে বা সিস্টেমও হ্যাং করে যায় অনেক সময়, আধারের সার্ভিসটাও অনেকটা স্লো হয়। আমাদের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করা হয় যাতে পার ডে অন্তত যেগুলো লাইন যারা দিচ্ছেন তাদেরকে যতটা সম্ভব করে দেওয়া হয়। আর এরকম স্কুলদের উদ্যোগে, স্কুলের যে উদ্যোগ, সেটাকে অবশ্যই স্বাগত জানাই। এরকম স্কুল যদি আরো উদ্যোগ নেয়, যে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, হাওড়া পোস্টাল ডিভিশনের সাথে কন্ট্যাক্ট করে, আমাদের ডিভিশনের অফিসে কন্ট্যাক্ট করে, আমরা ভবিষ্যতে আরো সমস্ত স্কুলেই আমরা ক্যাম্প করার চেষ্টা করব। এই যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন রিগার্ডিং নেটওয়ার্কিং এটসেট্রা, এইগুলো কি আপনারা ইউআইডি জানেন? অবশ্যই জানেন, ওরা সবই জানেন। অ্যাকচুয়ালি সমস্যা কি বলুন তো, শুধুমাত্র নেটওয়ার্ক তো নয়, আমাদের জিও লোকেশন আছে, মানে জিপিএস লোকেশন আছে, সবেতেই সমস্যা হতে থাকে অনেক সময়। এবারে যেমন ধরুন, এখন প্রত্যেক দিন আধারে কিছু না কিছু আপডেট আসতেই থাকছে, বিভিন্ন রুলিং চেঞ্জ হয়, যেমন ধরুন ডকুমেন্টস চেঞ্জ হচ্ছে দিনের পর দিন, নতুন ভার্সন আসছে, তার ফলে একটু স্লো হয়ে যায় সার্ভিস। হাওড়া শহরের মধ্যে কোথায় কোথায় আধার হয়, দুটি কয়েক নাম, যেমন ধরুন বেলুর মঠ, বালি, হাওড়া হেড অফিস, শিবপুর, তারপর এদিকে আছে আপনার কদমতলা হয়, দাসনগর হয়। আপনাদের স্কুলে আধারের ক্যাম্প হচ্ছে, এই বিষয়ে আপনাদের নমস্কার, আমি নন্দিতা দাশগুপ্ত, ব্যাডরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন। নমস্কার, আমি নন্দিতা দাশগুপ্ত, ব্যাডরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন প্রাথমিক বিভাগের সহশিক্ষিকা। আর দিদি মানে অর্পিতা দি হচ্ছে আমাদের হেড ম্যাম, প্রধান শিক্ষিকা। তো এই পুরো উদ্যোগটাই যে হয়েছে তার মানে অনেকাংশতেই সবটাই মানে উদ্যোগের ক্রেডিট হচ্ছে দিদি। তো এটা যে হয়েছে, এটা আমাদের স্কুলের জন্য ভীষণই একটা ভালো দিক। আমাদের স্কুলের অনেক বাচ্চার আধার কার্ড নেই, তাদের গার্জিয়ানদেরও অনেক সচেতনতা নেই যে আধার কার্ড করতে হবে, বা এটা একটা খুব বড় একটা নথি জীবনে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে ভর্তির সময় এরকম আমরা অনেক কিছু ফেস করেছি, যে যাদের আধার কার্ড নেই, হয়নি বা চেষ্টাও নেই তাদের। তো দিদি সেই জন্যই আমরা আরো দিদি এবং আমরা সবাই মিলে এটা চেষ্টা করেছি যে যাদের প্রত্যেকটা বাচ্চার আধার কার্ড থাকে, কারণ এটা তো একটা মিনিমাম পরিচয়পত্র এখন সবার প্রয়োজন। তো সেই ভাবনা চিন্তা করেই আজকের এই উদ্যোগটা, যাতে এটা কি সর্বসাধারণের জন্য করা হয়?
ছাত্রছাত্রী আমাদের স্কুলে যে সকল স্কুলের ছাত্র- বাইরে আপনার বাইরে, হ্যাঁ বাইরে তাদের জন্য আমাদের একদিন রাখা হয়েছে। আগে আমাদের স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তাদের তো হবেই, তারপরে আরো যারা শুনে আসবে যাদের এরকম অসুবিধা নেই, করতে পারছে না, তাদেরও আমরা এখান থেকে চেষ্টা করবো করিয়ে যাওয়া হয়ে যাওয়া। আপনার নাম? আমার নাম নন্দিতা দাশগুপ্ত, সহশিক্ষিকা, ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন প্রাথমিক বিভাগের সহশিক্ষিকা। ধন্যবাদ।